কিন্তু ওই ধাম শব্দটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি। কিন্তু ওই ধাম শব্দটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা নিয়ে বিতর্ক অনেক আগেই ছিল। আমরা মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাব, তাকে গ্রহণ করে ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি, সরিয়ে দিচ্ছি। পুরো কমপ্লেক্সটার নামই হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। যেহেতু ওটাতেই ক্যাবিনেট অ্যাপ্রুভ্যাল রয়েছে, হিটকোর টেন্ডার রয়েছে, সরকারি অর্থ রয়েছে। আর যেখানে ঠাকুরের পুজো পাঠ হয়, সেই স্থাপত্য সেটা মন্দির নামেই পরিচিত হবে, শ্রী জগন্নাথ দেব মন্দির হিসেবে। এবং সম্পূর্ণ পূজা পাঠ আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং প্রভু জগন্নাথ দেবের পূজা পাঠের যে পরম্পরা রয়েছে আমাদের শাস্ত্রে, সেই মেনেই আমরা করব। ধাম শব্দটি আমরা ওই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করলাম। সবাই জানি কি যখন জগন্নাথ ধাম নামকরণ হয়েছিল, তো উড়িষ্যা সরকার থেকে ওখানকার চিফ মিনিস্টার উনি লেটার লিখেছিলেন। আর পুরীর থেকে অনেক পান্ডারা অবজেকশন করেছিল, উড়িষ্যার মানুষ অবজেকশন করেছিল যে ধাম ইউজ করা যাবে না, কেন কি 4টে ধাম হয়। তো আমরা জানি কি পুরী মন্দির শঙ্করাচার্য সম্প্রদায়কে ফলো করে, তো ওদের একটা সেন্টিমেন্ট ছিল ধামটা নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী ওটা অ্যাপ্রুভ করেছেন, নামটা চেঞ্জ হচ্ছে, ধাম শব্দটা উঠে যাবে, এখন থাকবে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। আমরা জানি কি ডকুমেন্টে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার ছিল, ওখানেও ওটা চেঞ্জ হয়ে শ্রী শ্রী জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার থাকবে। আর কেন কি মন্দির তো আমরা যেখানে জগন্নাথ ধাম লেখা আছে ওই জায়গায় হয়ে যাবে জগন্নাথ মন্দির। যেরকম চলছিল ওইরকম চলবে। আমরা জানি কি এখানে ভগবান কাঠের বিগ্রহ আছেন আর পাথরের বিগ্রহ আছেন, দুজনেরই প্রাণ প্রতিষ্ঠা নীতি নিয়ম মেনে হয়েছিল। তো যে কাঠের যে বিগ্রহ আছেন ওদের জন্য আমরা কাঠের চুল্লোতে রান্না করে যেরকম পুরীতে হয় ওরকম ভোগ দেওয়া হয়। তার সঙ্গে আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব যেটা রীতি আছে, আপনারা জানেন কি ইসকন আমরা হচ্ছে মাধবাচার্য সম্প্রদায়কে আমরা ফলো করি, গৌড়ীয় বৈষ্ণব। তো আমাদের যে পদ্ধতি আছে ওর পদ্ধতিতেও আমাদের রান্না করে ভোগ লাগানো হয়।